রেনু, আসলে সিলেটের বন্যা পরিস্থিতি আর অবনতির দিকে যাচ্ছে না, এখন কিছুটা উন্নতির দিকে। আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের কিন্তু 28টি ওয়ার্ড প্লাবিত হয়েছিল, এর মধ্যে কিন্তু 15টি ওয়ার্ডে কিন্তু পানি নামা শুরু হয়ে গেছে এবং 13টি ওয়ার্ডে কিছুটা পানি রয়েছে, সেগুলো আসলে নামতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের সুরমা পয়েন্টে। এই সুরমা পয়েন্টে সবচেয়ে সুখবর হচ্ছে যে বিপদসীমার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে না, বিপদসীমা থেকে 2 সেন্টিমিটার নিচ দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে এবং কানাইঘাটের যে সুরমা পয়েন্ট সেখানে আবার বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সিলেটে যে জলবদ্ধতা তৈরি হয়েছিল তা কিন্তু জলবদ্ধতার পানি নামা গতকাল থেকে আমরা দেখেছি নামতে শুরু করেছে এবং আমাদেরকে সিলেট সিটি কর্পোরেশন জানিয়েছে যে 13টি ওয়ার্ডে জলবদ্ধতা রয়েছে, সেগুলো কিন্তু আজকে দিনের মধ্যে আসলে নেমে যাওয়ার কথা। আপনি আসলে যেমনটি জানতে চেয়েছেন যে সরকারি বা বেসরকারিভাবে ত্রাণ সহায়তা গিয়েছে কিনা। সরকারিভাবে আসলে সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এবং গতকাল আমরা দেখেছি যে যারা বন্যা দুর্গত মানুষ রয়েছেন, অর্থাৎ পানিতে বন্দী রয়েছেন, তাদেরকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু রান্না করে খাবার পৌঁছে দেওয়া হয়েছে এবং সব মিলে সিলেট জেলা প্রশাসন গতকাল দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির একটি বৈঠক করেছে। সেখানে তারা আসলে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন যে নিম্নাঞ্চলগুলো যে প্লাবিত হয়েছিল সেখান থেকে কিন্তু পানি নামা শুরু করেছে, তবে বেশ কিছু রাস্তাঘাট, ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। তরুণ রেনু, এই ছিল আমার কাছ থেকে সবশেষ বন্যা পরিস্থিতি। শিমুল, আপনাকে ধন্যবাদ।